লাইট হাউসে একদিন চাকরি করলেই কোটি টাকা বেতন, এমন খবর অনেকেরই জানা। কিন্তু আপনি কি জানেন কিংবা কখনো শুনেছেন লাইট হাউসের ইতিহাস? কেনই বা লাইট হাউস বানানো হয়েছিল? বিশ্বের প্রথম লাইট হাউসের নাম কি? লাইট হাউসের আগে এর পরিবর্তে কি বা ছিল? বাংলাদেশে লাইট হাউসের সংখ্যাই বা আপনার হাতের 10 আঙ্গুলের কয়টিতে গিয়ে শেষ হবে? যদি এসব প্রশ্ন আপনার মনে জাগে, তবে এই প্রতিবেদন আপনার জন্য। প্রথমেই আসা যাক লাইট হাউসের ইতিহাস সম্পর্কে। প্রাচীনকালে সমুদ্রের অগভীর আর প্রবাল সৈকত চিহ্নিত করতেই পাহাড়ের ওপর আগুনের কুণ্ডলি জ্বালিয়ে প্রদর্শন করা হতো। পরবর্তীতে কাঠ জ্বালিয়ে নাবিককে সতর্ক করা শুরু হয়। ক্রমেই এভাবেই শুরু হয় লাইট হাউস আর বাতিঘরের ব্যবহার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পৃথিবীর বিখ্যাত বাতিঘরের মধ্যে আলেকজান্দ্রিয়ার বাতিঘর উল্লেখ পাওয়া যায়। এটি পৃথিবীর প্রথম বাতিঘর। ধারণা করা হয় 280 থেকে 247 খ্রিস্টাব্দের পূর্বে এই বাতিঘর নির্মাণ করা হয়েছিল, যার উচ্চতা প্রায় 120 থেকে 137 মিটার। এটি নির্মাণের পর প্রায় 100 বছর ধরে বিশ্বের অন্যতম উঁচু দালান হিসেবে এই বাতিঘর পরিচিতি পায়। পরবর্তীতে 956 থেকে 1323 খ্রিস্টাব্দ পর্যন্ত সংঘটিত ভূমিকম্পে এটি ধ্বংস হয়। 1994 সালে একজন ফরাসি নৃবিজ্ঞানী আলেকজান্দ্রিয়ার বাতিঘরের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিলেন। প্রাচীন যেসব বাতিঘর বিশ্বে রয়েছে তাদের মধ্যে এখনও বেশ কয়েকটি টিকে রয়েছে। এর মধ্যে টাওয়ার অফ হারকিউলিস রোমান লাইট হাউস অন্যতম। এছাড়াও কাঠ দিয়েও লাইট হাউস নির্মাণের নজিরও রয়েছে, যা 16শো শতাব্দীর দিকে ইংল্যান্ডে নির্মিত হয়। এটি এডিস্টন রক্স লাইট হাউস নামে পরিচিত। এটি ঝড়ে ভেঙে পড়েছিল, যদিও পরবর্তীতে এটি টেকসই করে আবারও নির্মাণ করা হয়। বাংলাদেশে মোট 6টি বাতিঘর রয়েছে। এর মধ্যে রয়েছে কুতুবদিয়া, সেন্ট মার্টিন, কক্সবাজার, নরম্যান্স পয়েন্ট, পতেঙ্গা ও হিরন পয়েন্ট বাতিঘর। লাইট হাউস বা বাতিঘর হচ্ছে মিনার আকৃতির এক ধরনের সুউচ্চ দালান, যার মাথায় বাতি জ্বলে, যার মাধ্যমে সমুদ্রে চলাচলকারী জাহাজের নাবিককে দিক নির্দেশনা দেওয়া হয়। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।